তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী, আশা করি হয়তো জানার চেষ্টা হয়েছে যে আমি আবার ঘন বন জঙ্গল হয়ে কোথায় রওনা দিচ্ছি। তো এটি হচ্ছে ঘন বন জঙ্গল নয়, এটি হচ্ছে আমাদের মহানন্দা নদীর পার হয়ে আমরা যাচ্ছি একটি গ্রামে। সেই গ্রামটি আমার গৌর ভক্তবৃন্দর অশেষ প্রেরণায় আমন্ত্রণ পাওয়া। তো আমরা যাচ্ছি সেই অর্থাৎ আমাদের গৌর ভক্তবৃন্দের হরিবাসরে। তো তারই দর্শন আপনাদের দিব, কারণ আমাদের গৌর ভক্তবৃন্দের রাধারানীর মন্দির তৈরি হচ্ছে, তারই দর্শন আপনাদের দেব। বিস্তারিত আলোচনা করব মন্দির দর্শনের পরেই। তো সাথে থাকুন আমার কৃপাপূর্বক। তো শেষমেশ আমরা সেই হরিবাসরে পদচরণ স্পর্শ করলাম। তো এই জায়গাটিতেই আমাদের আমন্ত্রণ ছিল, আপনাদের সম্পূর্ণ দর্শন দেওয়ার চেষ্টা করব। এই হরিবাসরটি একদম আমাদের মহানন্দা নদীর লাগোয়া গ্রামে। আমরা ইতিমধ্যে আপনাদের সেই মন্দিরটি দর্শন দেব ও হরিবাসরের অনুষ্ঠান সূচি আমরা বিস্তারিত আলোচনা আপনাদের দিয়ে দেব। আমরা মহানন্দা তীর হতে আমরা এই গ্রামে পদচরণ স্পর্শ করলাম, কারণ আমাদের এটি হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য, আপনারা দেখতেই পাচ্ছেন। এই গ্রামটি প্রতি বছরই বর্ষাকালীনে নদীর জলে মগ্ন হয়ে যায়। তো এই গ্রামটিতে আমাদের সেই হরিবাসরের দর্শন আপনাদের তুলে ধরব এবং এই গ্রামের অর্থাৎ জীবনযাপনের তাও বিস্তারিত আলোচনা আপনাদের সাথে তুলে দেব আজকের এই ভিডিওতে। এই হরিবাসরের রাস্তা এতটাই আঁকা বাঁকানো যা আপনাদের পুরোটাই আমরা দর্শন করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন এই হরিবাসরে আসতে গেলে কতটা রাস্তা বা পথ আমাদেরকে একিয়ে বেঁকিয়ে চলতে হয়। তো শেষমেশ আমরা সেই হরিবাসরের উদ্দেশ্যে রওনা দিলাম ও আপনাদের সর্বপ্রথম আমরা যে মন্দিরটি নির্মাণ করা হচ্ছে তার দর্শন দিলাম এবং আমাদের গৌর ভক্তবৃন্দরা অর্থাৎ এই অনুষ্ঠানের জন্য সাহায্যের হাত বাড়াবার জন্য গ্রাম পরিক্রমণ করছেন, এরই বার্তা আমরা তুলে ধরছি কিছুক্ষণ পর। প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী, আমরা আজ যে মন্দিরটি দর্শন করার জন্য মাথায় রৌদ্র বয়ে এই মন্দিরে উপস্থিত হয়েছি, অর্থাৎ এই হরিবাসরে। তো তারই দর্শন আপনাদের দিচ্ছি। আমার পেছনে থাকা যে মন্দিরটি নির্মাণ করা হচ্ছে, তো হয়তো এই প্রতিটি হরিবাসর বা মন্দির নির্মাণের জন্য প্রতিটি গ্রামে হয়তো আমাদের গৌর ভক্তবৃন্দের আর্থিক সহায়তার জন্য গ্রাম পরিক্রমণ করে। তো আপনাদের উদ্দেশ্যে একটি প্রেরণা থাকবে, এখন হয়তো না খেয়ে মানুষ মৃত্যু হয় না, কিন্তু তাদেরকে ঘোরাবেন না। যতটুকু সাহায্য অনুপ্রেরণা হয় ততটুকুই সাহায্য করবেন, কারণ গৌর হরির কৃপা ছাড়া আমরা কিন্তু বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো না। তো আমার অশেষ প্রেরণায় আজকে আপনাদের এই মন্দিরটি দর্শন দেব ও বিস্তারিত আলোচনা করব। এটি হচ্ছে আমাদের উত্তর মালদা জেলার চাঁচল থানার আশাপুর জেলার দিয়াগঞ্জ এলাকায়। তো এই গ্রামটি প্রতিনিয়ত প্রতি বছরই বর্ষার সম্মুখীন হয়
এবং আমি যেই আমাদের মহানন্দা নদীটি দেখালাম, এই নদীর প্রতি বছর সম্মুখীন হতে হয় এই গ্রামে। তো আমরা তারই বিস্তারিত আলোচনা করব যে এর বিষয়ে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে এদের অনুপ্রেরণা বার্তা কি রয়েছে ও আপনাদের তুলে ধরব। তো চলুন আমরা বিস্তারিত আলোচনাতে ফিরে যাই। তো সম্পূর্ণ মন্দিরের দর্শন আপনাদের তুলে ধরছি এবং বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত উপলক্ষে এখন তার সৌন্দর্য গঠন করা হচ্ছে। এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে, দেখুন আপনাদেরকে পুরো মন্দিরটি দর্শন করাচ্ছি। কারণ একটি মন্দির গড়তে গেলে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। হয়তো আপনারা ভাবছেন যে আমার বাড়িতে আসলো কোনো সাহায্যের জন্যে, আমার বাড়িতে থাকুক বা না থাকুক তাকে ঘুরিয়ে দেব, কিন্তু আমার উদ্দেশ্যে একটি প্রেরণা থাকবে, সেটি হচ্ছে কাউকে ঘোরাবেন না, এতে ভগবান রুষ্ট হন এবং ভগবানের প্রতি থেকে আশীর্বাদের বঞ্চিত থাকবেন। তো মন্দিরটির দর্শন আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরটি তৈরি করতে এবং নির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয় কিন্তু। আর এই অনুষ্ঠানটি রয়েছে 32 প্রহর ব্যাপী, আগামী রবিবার হইতে শুভ আরম্ভ অধিবাস। তো এই হরিবাসরের প্রতিটা দর্শন আপনাদের তুলে ধরলাম ও আমার পিছনে থাকা বাড়িগুলো দেখুন এবং পাশেরও বাড়িঘরের দর্শনগুলো আপনাদের তুলে ধরছি। তো এখানে প্রতি বছরই এই সামনে বর্ষা হতে চলেছে, তো প্রতি বছর এখানে বর্ষার সম্মুখীন হতে হয় পুরো গ্রামবাসীকে। তো যেহেতু প্রচুর রৌদ্র বয়ে দেখতেই পাচ্ছেন, ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমরা আর গ্রামে কিছু হয়তো জানার চেষ্টা করতে পারছি না। তো এই গ্রামটি প্রতি বছরই বন্যার সম্মুখীন হয়। তো তারও এসে এই ভিডিওটি যদি আপনাদের হাইলাইট করার ইচ্ছা থাকে এবং এই গ্রামে অর্থাৎ আমাদের এই মহানন্দা নদীর সম্মুখীন প্রতি বছর যাতে বন্যার সম্মুখীন না হয়, তো আপনাদের যা করণীয় তা আপনারা করবেন। কারণ এই হয়তো ভিডিওটি আমাদের সরকারের কাছে দেখার অনুপ্রেরণা করে দেবেন, এটাই কামনা, এটাই বাসনা। সকলেই উচ্চস্বরে বলুন এই হরিবাসের পক্ষ থেকে হরে কৃষ্ণ, রাধে রাধে।